একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত দাও গো মুনি, যেন হরি ভক্ত ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কোন স্বর্গের নর্তকী আর গান্ধার আর নর্তকী, এরা তো স্বামী স্ত্রী হয় স্বর্গে, একজন গান্ধর্বের একজন নর্তকী থাকে, মানে স্বামী গান গাইবে স্ত্রী নাচবে, এই সূত্র। এ যদি কেউ একসঙ্গে মর্তের মাটিতে কারো অভিশাপে জন্মায়, এরা 7 জন্ম একসঙ্গে জন্মাবে, এই 7 জন্ম এদের মৃত্যুটা একসঙ্গে হবে স্বামী স্ত্রী। নারদ মুনি বলে যেই চলে গেল, দুজনে একদিনে একসঙ্গে রাজা রানী মারা গেল। এইবার চলুন, প্রথম জন্ম হলো চন্দ্রকান্ত আর হেমকান্তা, দ্বিতীয় জন্ম শবর শবরী। তেতা যুগ এলো, তেতা যুগে কোথায় জন্মালো? সিংহমপুর, সিংহমপুরের নাম হলো শবর শবরী। গোবিন্দ নারদ মুনির আশীর্বাদ ছিল, একটা সন্তান পেল, নাম তার গুহক। এইবার আপনারা জানেন তো রামচন্দ্র কত বছর বনে গিয়েছিল? ঠিকঠাক বলছো তো? আমি অবশ্য রামায়ণটা ঠিক করে পড়া হয় না। কত বছর বনে গিয়েছিল? 14 বছর। সেখানেও তো শুনেছি নাকি কে বেশ কাজ যুক্তিতে বনে দিতে হয়েছিল রামকে। কে বলেছিল? কইকেয়ী। কইকেয়ী যুক্তিতে 14 বছর রামের বনবাস হয়েছিল, তাই না? হ্যাঁ, এগুলো গুজব কথা, এসব মিথ্যে কথা। ওই কীর্তিবাসী রামায়ণ পড়েন আর মিথ্যেগুলো শোনেন। রামায়ণ পড়লে রামচন্দ্র জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে গেছে 60 বছর আগে। রামচন্দ্র জন্মানোর 60,000 বছর আগে রামায়ণ লিখে কমপ্লিট করেছিলেন কে? মহর্ষি চবনরাজের পুত্র দশরথনাকার। আগামীতে গাইব চবন চরিত্র। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পিতার সাধনা ছিল, সেই সাধনা প্রকাশ হলো পুত্রের মধ্যে দিয়ে, যার পরবর্তীতে নাম হলো বাল্মীকি। ওখানে পড়ে দেখবেন কি বলা আছে। গভীর রাত্রিতে রামচন্দ্র কইকেয়ীর ঘরে গিয়ে বললে, মা আমার একটা উপকার করবে। কি রে বাবা রাম, কি হয়েছে? সবাই বলে কইকেয়ী নাকি রামকে বনে পাঠিয়েছে। না, মিথ্যে কথা। এর জন্য রামচরিতমানস পড়ুন, জানুন আগে ভালো করে। আর একটা মিথ্যে বেশিরভাগ কীর্তনীয়দের মুখেও শুনি, একটা মিথ্যে কথা। গুরুদাস শুনে রাখো, অনেক কীর্তনীয়রা বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছিল। এর আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি। বাবা কোনোদিনও মেয়েকে হরণ করে না। সীতার নিজের বাবা হচ্ছে রাবণ। যদি শাস্ত্রগ্রন্থ না জানেন তাহলে বাল্মীকিজির রামায়ণটা একটু পড়ে দেখুন। তা যাই হোক, রামচন্দ্র গভীর রাত্রিতে গিয়ে বললেন, মা ছোট মা আমার একটা উপকার করবে। কি হয়েছে রে বাবা? তুমি শুধু বাবাকে বলবে রামকে 14 বছর বনে দিয়ে দাও, আমার ছেলে ভরতকে রাজা করবে। কইকেয়ী বললে, রাম এই কাজটা আমি পারবো না। কেন? কেন পারবে না তুমি? আমার উপকার হবে এটা তুমি চাও না? ছি ছি ছি, জগৎ আমাকে খারাপ বলবে। শোনো না মা, তার থেকে একটা বড় কাজ তো তুমি চাও, বলো কি কাজ করবি বল। 14 বছর তুই বনে গিয়ে কি কাজ করবি? তুমি জানো না ছোট মা, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে
বলেছে 60,000 বাল্যকিল্য মুনি, আমি এই রামচন্দ্র অবতারে তাদেরকে কথা দিয়েছি উদ্ধার করব। 14 বছর লাগবে 60,000 মুনিগণকে উদ্ধার করতে। একটু পড়বেন, পড়লেই জেনে যাবেন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, রামচন্দ্র 14 বছর বনে গেছিল, এটা তো সত্যি। এই বনভ্রমণ করতে করতে একদিন মরুভূমির জায়গায় গিয়ে জল পাচ্ছে না। রাম একাই, দুপুর বেলা, ওই ঠিক দুপুর গড়াবে গড়াবে ওই সময় রামচন্দ্র ফিরে আসবে, কিন্তু এমন অবস্থা চলতে পারছে না। বসে পড়েছে গাছতলায়, বুকের মধ্যে হাত দিয়ে চিৎকার শুরু করেছে, কেউ এখানে আছো? আমায় একটু জল দেবে? কেউ আছো গো? আমার বড় কষ্ট হচ্ছে, একটু জল কেউ দাও না। তখন ওই শবরী মায়ের ছোট্ট ছেলে হেঁটে আসছিল। মা বলেছে, বাবা, কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করবে। কি করবো, এখানে তো জল কোথাও নেই। ছোট্ট ছেলেটার বুদ্ধি দেখুন, কচু পাতা চেনেন তো? ওই কচু পাতাটা ছিঁড়েছে, চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুলটা দিয়ে চোখের মধ্যে রগড়া দিচ্ছে আর জল বার করছে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা। যাকে জল দেবে তার নাম করেই বার করছে। ও তো আর জানে না, ওই সেই কৌশল্যা নন্দনা তুমি প্রাণারা, দশরথ নন্দনা তুমি কোহেরা। কৌশল্যা তুমি প্রাণারা, দশরথ জীবনা তুমি প্রাণারা। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা। বেশ খানিকটা জল বার করেছে চোখ থেকে, ঘষে ঘষে। ওই জলটা নিয়ে গিয়ে বলছে, তুমি কে? তোমাকে তো চিনি না, এখানে কোথাও জল নেই, একটুখানি জল আমি জোগাড় করে এনেছি, তুমি খেয়ে নাও। ভগবান ওই কচু পাতাটা নিয়েছে, খেয়েছে। খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, কি জল দিলি, এমন স্বাদ কেন? বলে, দেখো, তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই, বিশ্বাস করো। কচু পাতাটা চোখের তলায় দিয়ে এই দেখো চোখ আমার লাল হয়ে গেছে। ভগবানের নাম করেছি আর ভগবানকে বলেছি একটু জল দাও না ভগবান। ভগবান যতটা জল দিয়েছে আমি তোমাকে ততটাই দিয়ে দিচ্ছি, একটুকু আমি নষ্ট করি। যা বলে দিয়েছে, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর যা জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার শুরু করেছে, প্রভু, হায় 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 হায়, যা তোমার জাত মরে গেল। বলে, কেন? আরে আমি যে চন্ডালের ছেলে, মেলেচ্ছ জাতি, তুমি বোঝো না? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি ঠাকুর বাড়ির লোক, আমাকে ছুঁয়ে ফেললে। গুহ, আহা খোকা, তোর নাম কি? আমার নাম গুহ। তোমার নাম? আমার নাম শ্রী রামচন্দ্র। হ্যাঁ রে গুহ, তোকে কে বলেছে? কে তোকে বলেছে বল না। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের মুখ দেখলে নাকি স্নান করতে হয়। শোন, শাস্ত্র কি বলে? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণ। ঠাকুর, এটা তো বুঝলাম না, ভালো করে বলো। শোন, বলো ঠাকুর। চন্ডাল চন্ডাল নহে, যদি কৃষ্ণ বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। আজ থেকে তুই আমার বন্ধু হবি। কি বলছো তুমি? এত বড় লোক, আমি বন্ধু হব? আজ থেকে তুই আমার বন্ধু। কি মনে থাকবে তো? শুনতে পেয়েছিস? আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠাকুর, তুমি অত বড় লোক আর আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধুত্ব। বললাম তো বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু। এইবার চলুন, বন্ধুত্ব স্থাপন হয়ে গেল। বাড়িতে এসে মাকে বলছে, জানো মা, আজকে একজনকে চোখের জল খাইয়ে দিয়েছে। সে কি রে? সে কিছু বলেনি?
মরে যাচ্ছিল তবে বেঁচেছে, আমাকে বুকে জড়িয়ে ধরে বললে তুই আমার বন্ধু। ওই জন্য তোর গা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না রে, যেন মা তাকে কি সুন্দর দেখতে, টানা টানা পটল চেরা চোর, দিঘল দিঘল চাঁচুর চিকুর, আজ আনু অমৃত ভুজু। খোকা তার নাম কি? নামটা যেন কি একটা বলে, ও শ্রী রামচন্দ্র। ব্যাস, শবরী মায়ের মা গেল মাথা ঘুরে। কেন? শবরী মা তো মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার মা বায়না ধরেছে, খোকা কি তোর কাছে তো কোনোদিন কিছু চাইনি, আমাকে একবার তোর বন্ধুকে এনে দেখাবি? একবার এনে দেখে না বাবা। ও মা আনতে পারবো, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। বেশ, মায়ের জন্য বলবি, তবে মিথ্যে যখন বলবি কান ধরে বলবি। কেমন? কানটায় কে থাকে? কান কর্মস্থান কাকে দেওয়া আছে? গুরুদেবকে। তাহলে অপরাধ হলে গুরুচরণে ক্ষমা চেয়ে নিবি। চলুন গুহা সাথীদের নিয়ে খেলতে যাচ্ছে। একটা বেজে গেছে। हरि नाम से तूने बंदे तो क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। हरि नाम में तूने बंदे, हरि नाम में तूने क्यों अपना मुख मोड़ा, दौड़ा जाए रे। শিক্ষামূলক নয়। दौड़ा जाए रे समय का घोड़ा। ও তো ঘড়ি চলে গেছে, 1:30 বেজে গেছে। এইভাবেই সময় কেটে যাচ্ছে না। একদিন বিথা খেল কूद में। আরে তিনটে তো কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতে কি করে কেটেছে আমাদের? এই করে কাটেনি লালা, কি করে কেটেছে? হরি বল, হরি বল। এই করে কেটেছে না? মায়েদের কি করে কেটেছে? কাবাডি, খো খো, एक दिन बीता खेल कूद में, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया, एक दिन बीता खेल कूद में, एक दिन मुझ में सोया। एक बुढ़ापा आया तेरी, एक बुढ़ापा तेरी पकड़ के लाठी रोया, एक बुढ़ापा तेरी पकड़ के लाठी रोया। अभी नाम सुमिरन कर ले, एखोनो समय आछे हरि नाम पा। अभी नाम सुमिरन कर ले, अभी नाम सुमिरन कर ले, पड़ेगा कान्हा तोड़ा, तोड़ा जाए रे समय का घोड़ा, ओ तोड़ा जाए रे समय का घोड़ा। क्या लाया क्या ले जाएगा, 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 क्या
যদি ভাত না দাও ভাত পাবার আশাটা করো ऐसा ही पल मिले यहाँ पर जैसा तूने बोया कालशीश पर बैठा उसने किसी को नहीं छोड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा কখন দেড়টা বেজে গেল বুঝতেই পারলাম কিরে গুহা বসে আছিস কেন সন্ধে হয়ে আসছে রামচন্দ্র ফিরছে গুহক তো বন্ধুদের পার্টি দিয়েছে বাড়ি ও বসে আছে কিরে কি হয়েছে মিথ্যে বলতে হবে কানে হাতটা দিয়ে দিয়েছে বন্ধু আরে আমতা আমতা বলছিস কেন বল পায়ে লেগেছে বাড়ি যেতে পারছি না ভগবান বলে কাঁধে করে পৌঁছে দেবো গুহক বলে ওইটাই তো চাইছি তুমি কাঁধে করে নিয়ে যাবে গেলেই মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো ভগবান বলে আমিও তো ওটাই চাইছি কিরকম গুহক চাইছে তার মাকে না হয় ভগবান দেখাবে রাম দেখাবে যার জন্য গুহক চাইছে ভগবান চাইছে কেন ভগবান বলছে গুহক রে সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস আজকে যদি একবার কাঁধে তুলতে পারি তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো আর নয়ন জলে চরণ ধোয়ায়ে রাঙা চরণ নয়ন জলে চরণ ধোয়াইব ওরে চরণ ধোয়ায়ে দিব ওই সেদিনের আমি শোধ করিব বলি সেদিনের শোধ করিব গুহক বলছে উঠবো কি করে তুমি তো এত উঁচু তোমার কাঁধে উঠবো কি করে ভগবান বলছে পিঠে পা দিয়ে ওঠ গুহক বলছে না না শোনো আমি এই গাছের ডালে উঠছি তুমি ওখানটা গিয়ে দাঁড়াবে আমি ডাল থেকে তোমার কাঁধে বসবো ভগবান বলছে এই যে বললি পায়ে লেগেছে লেগেছে তো কিন্তু কি করবো বলো কোন রকমের গুহক অভিনয় করে গাছে উঠেছে এবার ভগবানের কাঁধে বসেছে ভগবান চরণ দুটো বক্ষে ধরেছে টপ টপ করে চোখ থেকে জল পড়ছে গুহকের পায়ে গুহক বলছে ঠাকুর বুঝতে পেরেছি নাবি দাও কেন নাবাবো কেন তোমার অনেক ক্ষমতা তুমি আমাকে বইতে পারছো না তোমার কষ্ট হচ্ছে বলে তোমার চোখ থেকে জল আমার পায়ে পড়ছে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বইতে পারছো না তোমার ক্ষমতা নেই যার জন্য তোমার কষ্ট হচ্ছে ওই জন্য চোখ থেকে জল আমার পায়ে পড়ছে ভগবান বলছে না রে গুহক তা নয় তা নয় বিধি বড় দয়াময় কেন সত্য যুগে চরণ পেয়েছিলাম
ভৃগুমুনির চরণ বক্ষে পেয়েছিলাম, আশা ছিল তেতা যুগেও কোনো না কোনো ভক্তের চরণ একবার বক্ষে পাবো। কেন ভগবত জনম ধন্য হলো, চরণ পেয়ে ভগবত জনম ধন্য হলো। ভক্ত পদব্রজ ছাড়া গতি নাই রে, কিরে কতটা গুহাগ এখনো এসে গেছি। মা ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, সবরীর কর্ণে আসি ভবেছিল সুদারাশি। সবরীমা বেরিয়ে এসছে, প্রভু কৃপা করে এলে একবার চলো, কৃপা করে এলে যদি এই দাসীর দুয়ারে, আমি নয়ন বাড়ি তুলে রেখেছি চরণ সেবা করে, আমি নয়ন তুলে রেখেছি চরণ সেবা করে। নয়নের জল দিয়ে সবরী মাতা রামচন্দ্রের চরণ পাখালো সেবার নিমিত্তে, তবে কহিতে লাগিল, প্রভু একটুখানি বসো, একটু কিছু মুখে দিয়ে যাও। গৃহেতে অতিথি এলে মুখে কিছু না দিয়ে গেলে পাপ হয়। তবে চিন্তা নেই তোমার, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, মিষ্টি ফল আছে ভোজন করাইব। রামচন্দ্র সবরী মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে, মা কেঁদো না, আজকে আর হবে না। কেন হবে না? পিতার আদেশ, রাম কারো ঘরে না যাইবি, কিছু না খাইবি, 14 বছর মনে মনে ভ্রমণ করিবি। তোমার ঘরে ঢুকে খাবার অনুমতি আমাকে আমার বাবা দেয়। পুত্রের কর্তব্য পিতৃ আজ্ঞা পালন করা, পুত্রের কর্তব্য পিতৃ আজ্ঞা পালন করা। অতএব আজ খাবো না মা, আমি কথা দিচ্ছি, দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে যমদা নগরে, তুমি বৃন্দাবনে ফল বেচতে আসবে, আমি সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলো, সবার সবরই পরবর্তীতে মারা গিয়ে জন্ম নিল কোথায়? মথুরা থেকে 5 কোষ দূর যমদা নগর। কিরাত কিরিতানি মানে ব্যাধ আর বেধিনী। বৃন্দাবনের নিয়ম আছে, 2টি পাখি চক্রবাক চক্রবাকী রাধা কৃষ্ণ যুগলে থাকলে এরা মিলিত হয় না, রাধা কৃষ্ণের যুগল ভাঙলে তবে এই পাখি 2টি মিলিত হয়। এইবার ওই সকালবেলা মিলন হচ্ছে, আর সেই সময় ব্যাধ করেছে কি, পুরুষ পাখিটাকে মেরে দিয়েছে। স্ত্রী পাখিটা অভিশাপ দিল, ব্যাধ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবে। ব্যাধ অন্ধ হয়ে গেল, কি করবে বেদিনী? ওই ফল পাড়ে যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। এইবার চলুন ভগবান কিভাবে ফল ভিক্ষা করলেন একটু দেখে। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিকিতে,
कुनो कुनो से हो डाके कुनो कुनो से हो होले हो डाके कुनो कुनो से हो डाके कुनो कुनो से हो हमारे सुने ब्रज शिशुरा फल की निखा ब्रज शिशुरा फल की निखा सुने ब्रज शिशुरा फल की निखा सुने ब्रज शिशुरा फल की निखा देख कृष्ण मोनेर हरि से देख कृष्ण मोनेर हरि से देख कृष्ण मोनेर हरि से कृष्ण मनोहर तोरा रे बनी रे तोरा रे बनी तोरा रे बनी रे तोरा रे होले हो डाके कुनो कुनो से डाके कुनो कुनो से होले हो भगवान श्री कृष्ण छुटे गিয়ে হাত কেটেছে একটা ফল দাও না ফলহারি ফল তো দেবে কিন্তু আগে ভগবানকে ভালো করে দেখছে ও মোর সোনার চাঁদ কি তোরে মায়ের বল জন্মের পুণ্য করি কে বুঝিল হর গৌরী রে পেল তারা তোর মতো এমন পুত্র হরি বল হরি বল হরি বল একটা ফল দেবে মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল আমি কি এমনি তোমার থেকে ফল নিতে এসেছি নাকি তুমি কি ভাবো নিজেকে আমি তোমার থেকে এমনি ফল নেবো নাকি ফলহারিণী বলে তোর আছে কি কি দিবি কি দেব না তাই বলো দাঁড়াও এনে দিচ্ছি ছুটে গেল কৃষ্ণ কোথায় উঠোনে উঠোনে কি দেয়া ছিল শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া কালকে মহোৎসব হবে তো কালকে মহোৎসব চিড়ে ভোগ হবে তো মাটির মালসায় করে কেন রূপোর থালায় দিতে পারবেন কবে থেকে এই মাটির মালসায় চিড়ে ভোগ এক্ষুনি প্রমাণ হবে দেখো শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া ঘর হইতে পড়িতে 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 গো ঘর হইতে পড়িতে 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 গো ছোট ছোট হাত তো ধানগুলো পড়ে যাচ্ছে আস্তে ধানগুলো যখন পড়ে যাচ্ছে পায়ে চিপা লাগছে চিপিটকের সৃষ্টি হচ্ছে চিপিটক মানে চিড়ে পায়ে চিপা খেয়ে চিড়ে হচ্ছে তাহলে নিচে আছে কে মাটি বসুন্ধরা আর উপরে ভগবানের চরণ মাঝখানে চিপা লেগে চিপিটক এরা কামান যে গোবিন্দ তুমি চলে যাচ্ছ আমাদের কি হবে ভগবান বলে দুঃখ করিস না আগত জন্মে তোদের গতি করে দেবো